বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে নতুন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে একমত হন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ লক্ষ্যে একটি নতুন কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ঘাটতি কমানো, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পায়। এছাড়া চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক ট্রানজিট হাব, মংলা বন্দরের আধুনিকায়ন এবং সড়ক, রেল ও সেতু ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। এই সফরের বড় অর্জন হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এবং ৪টি অতিরিক্ত চুক্তি সই হয়েছে। এগুলো বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সবুজ উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করেছে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, ব্রিক্স সদস্যপদ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার আশ্বাসও দিয়েছে। বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন নজর থাকবে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের অগ্রগতির দিকে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।